আল্লাহ বলেন ইন্নামা, তার যে কাজগুলো হচ্ছে তা 1 নম্বর হলো আল খমর, মদ পান করা। কি পান করা বলেন তো? মদটা কি জানেন? কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মদ। এখন বিড়ি খাওয়াটাও মদের মধ্যে, গাঞ্জা খাওয়াটাও মদের মধ্যে, তামাক খাওয়াটাও মদের মধ্যে, তারপরে হুকা খাওয়াটাও মদের মধ্যে, গুল লাগানো মদের মধ্যে, সিগারেট খাওয়াটাও কিসের মধ্যে? শয়তানের 1 নম্বর কৌশল, সে তোমাদের আদেশ করবে খমর খাও। খমর খাও মানে কি? নেশাদার দ্রব্য খাও। শয়তান বলে যদি এইটাতে আমি একবার সাকসেসফুল হই, ও আর জীবনে সফল কাম হতে পারবে না। 2 নম্বর ফাঁদ হলো অল মাইসির। মাইসির মানে হলো জুয়া খেলা। জুয়া খেলা কি? মোবাইল ফোন টিপতে টিপতে পাবজি গেমস খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে ক্যাসিনো খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে লুডো খেলো, মোবাইল ফোন টিপতে টিপতে আরো যত আজে বাজে খেলা আছে সব খেলার সাথে রিলেটেড হয়ে যাও। আল্লাহ বলেন যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমরাও সফল হবা না। আজকে আমাদের সমাজের প্রায় ইয়াং জেনারেশন যারা আছে দেখবেন, স্মার্টফোন যদি থাকে আলহামদুলিল্লাহ কিসিনের সাথে খুব রিলেটেড। সময় নেই, কাজ নেই, কোনো কাম নেই, সব সময় ফোন টেপে, আর মনের মধ্যে খুব স্বপ্ন ভাবে একবার যদি লেগে যায় 25 লাখ, ঠিক কি না? আরেকবার ভাবে এই তো 3 লাখ হয়েছে, আরেকবার যদি দান বেড়ে যায় 50। এরকম করে ভাবতে ভাবতে নিজের টাকা শেষ, গোয়ালের গরু শেষ, গাছের গুয়াও শেষ, চুরি করে সেটাও আর থাকে না, মুরগি শেষ, ছাগল শেষ, এমনকি পরিবারের যা ছিল সব শেষ করে ঢাকায় পাড়ি জমায়। এমন লোক আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে শয়তানের 2 নম্বর ফাঁদ হলো এই জুয়া খেলা। এখান থেকে যদি বের হতে না পারো হালাল রুজি বুঝবা না। 3 নম্বর কথা হলো তোমরা অবশ্যই আনসব, যেগুলো মূর্তি পূজা হয়, খাম্বা পূজা হয়, সেগুলো তোমরা কেউ পূজা করতে যাবা না, শুধু মাথা নত করবা কার কাছে? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য খবরদার কারো কাছে হাত দিবা না। জাহিলিয়া যুগের মধ্যে মানুষ মানুষের ভাগ্য নির্ধারণ ঠিক আছে কিনা বোঝার জন্য হবল মূর্তির সামনে একটা বাক্স রাখতো। সে বাক্সের মধ্যে অনেকগুলো তীর রাখতো, এক একটা তীরের মধ্যে এক একটা কথা লেখা থাকতো। কতেক তীরের মধ্যে লেখা থাকতো করো, কতেক তীরের মধ্যে লেখা থাকতো কল্যাণকর, কতেক তীরের মধ্যে লেখা থাকতো মোটেই কল্যাণকর নয়, কতেক তীরের মধ্যে এই কথা লেখা থাকতো আজকের আগমন শুভ নয়। এরকম বিভিন্ন রকম কথা লেখা থাকতো। সেই মানুষটা মনে করতো আজকে বিয়ের বাড়িতে যাওয়াটা কল্যাণকর নাকি কল্যাণকর নয়, তীর টেনে দেখি। তীর এরকম করে টান দিত, যখন টান দেওয়ার পর লেখাটা আসতো দেখতো এর মধ্যে কোন লেখা, এই লেখার উপর ডিপেন্ড করে সে কাজটা করতো অথবা ছেড়ে দিত। আল্লাহ বলেন এই রকম ভাগ্য যারা বিশ্বাস করে এইটাও হলো শয়তানের বুদ্ধি, ঠিক না? ভাগ্যটা কে লিখে দেন বলেন তো? তাহলে আমাদের তীর দিয়ে কিছু কাম হয়? মানুষ অনেক আছে হাত দেখেও বলে তোমার ভাগ্যে এই আছে সেই আছে, আছে না নাই? ওই পাখি দিয়েও ভাগ্য নির্ণয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ ভাগ্য তো হাতে আর এই খাতায় লিখিত থাকে না, ভাগ্য যা লেখার তা অনেক আগেই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শয়তানের ব্যাপারে জানতে পারলেন ভাইদের বোঝাইছিলেন ভাইরা শয়তানের ফাঁদে পা দিও না, আমার প্রতি শত্রুতাও করিও না। ভাইরা যখন শোনে নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ডাক দিয়ে যেই কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তা বলেন। 12 নম্বর পারার 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। এই সূরার মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইউসুফ তুমি বলে দাও ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর বিষয়, শয়তান এমন একটা জিনিস যে সবার শত্রু। আপনার পার্সোনালি কোনো শত্রু থাকতেই পারে, এটা সাধারণ শত্রু, কিন্তু শয়তান এমন একজন যিনি আপনার শত্রু, আপনার ছেলেরও শত্রু, আপনার স্ত্রীরও শত্রু, গ্রামবাসী সবারই শত্রু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বলেন শয়তানের ব্যাপারে যদি মানুষ বুঝতেই না পারে, লেখাপড়াই যদি না করে, দুনিয়ার জমিনে যতই পণ্ডিতগিরি করুক না কেন, হালাল রুজি কোন জিনিসটা এটা মানুষ বুঝবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মেহেরবানি করে সেই কথাটাও নোট করে দিলেন। আল্লাহ বলেন 22 নম্বর পারার 33 নম্বর সূরা, 22 নম্বর পারার 35 নম্বর সূরা, সূরা ফাতির।
এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, দুনিয়ার মানুষ জেনে রাখবা শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়ান, তাকে তোমরা সবাই শত্রু হিসেবে দুনিয়াতেই মেনে নিবা। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বলছেন শয়তানকে যদি শত্রু কেউ একবার মেনে নেয়ার পর দুনিয়ায় জীবনযাপন করে, ওই মানুষটা সফল হবে। আর যদি মানুষ মনে করে শয়তান আমার বন্ধু, তাহলে বিশ্বাস করেন দিন শেষে সফলতা তো হবেই না, হবে ব্যর্থতা। এবার শয়তান বলেন, যদি আমারে কেউ চিনতে না পারেন, তাহলে এবার আমার ফাঁদ বোঝেন আপনি হালাল রুজি ইনকাম করতে পারবেন না। কোরআনুল কারিমে আল্লাহ এতগুলো আয়াত দিয়ে বোঝালেন শয়তান তোমাদের শত্রু। দুনিয়ার মানুষ যদি এই শয়তানকে চিনতে ব্যর্থ হয়ে যায়, তাহলে শয়তানের প্রথম নাম্বার ফাঁদ শুরু হয়ে যায়। দুনিয়ার মানুষ তুমি হালাল ইনকাম করতে পারবা না, তার প্রথম ফাঁদ হলো তোমার মরণের কথা আমি ভুলিয়ে দেব। কিসের কথা? তোর মনেই থাকবে না মরণের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমাদের ছেলেরা যারা পড়াশোনা করে তারা বলে ম্যান ইজ মর্টাল, বলে কি না যে মানুষ মরণশীল। আমি বলি শুধু ম্যান না, এভরিথিং ইজ মর্টাল ইন দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে সবাই মারা যায়, উইথাউট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, সবাই মরে যায়। তো এইটা যে মানুষ মরে, এই চিন্তাটা আপনার মাথা থেকে প্রথম যিনি তোলেন তার নাম হলো ইবলিস। মানুষ কেন হালাল খায় না? কারণ তার মাথায় নাই যে আমি মারা যাব। যেই ব্যক্তি অফিসে বসে ঘুষ খায়, তার যদি চিন্তা একবার মাথায় থাকতো যে আমি কালকে মারা যেতে পারি, বিশ্বাস করো কি সুদ ঘুষ খাইতো না। কিন্তু ওর মাথার মধ্যে ওইটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের প্রথম ফাঁদ হলো এইটা। দ্বিতীয় নাম্বার ফাঁদ হলো মানুষকে হালাল খাইতে দেবে না। তার 2 নাম্বার ফাঁদ যেটা, সেটা হলো মানুষকে সে এমন ভাবে অ্যাটাক করবে, ধন সম্পদের দিকে মানুষ শুধু ছোটা শুরু করবে। শয়তানের 3 নাম্বার যেইটা ফাঁদ, সেইটা হলো দুনিয়ার জমিনে আসার পর মানুষ রাসূলকে ভুলে যায়। কাকে ভুলে যায়? রাসূলকে ভুলে যাওয়ার কারণে মানুষ বোঝে না হালাল ইনকামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি রাসূলকে দুনিয়ায় কেন পাঠাইছি তোমরা কি জানো? তার কারণ হলো, কোরআন যদি খোলেন কোরআন বলবে 26 নাম্বার পারার 48 নাম্বার সূরা, সূরার নাম সূরা ফাতহ। এই সূরার 28 নম্বর আয়াত যদি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে হিদায়াত এবং সঠিক ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সকল ধর্মের উপরে ইসলামটা বিজয় লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই হলো সকল ধর্মের উপরে ইসলাম কি করবে? বিজয় লাভ করবে। কিন্তু আপনার আমার মনে কি ওইটা আছে? রাসূলদের প্রত্যেক ধর্মের উপর ইসলামটাকে বিজয় করার জন্য আসছিলেন, কিন্তু আপনি আমি সেটা তো মনে হারাই ফেলছি। কারণ আপনি আমি শুধু মনে করি আপনার আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে আর কিছু না। এতটুকু কথা শুধু জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু তা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো আমার নবী কি জিনিস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের সকলের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যদি তোমরা বুঝতে পারো। কোন ব্যক্তির জন্য জানো? যেই ব্যক্তি আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ হবে এই কথা বিশ্বাস করে। আপনি আমি কি বিশ্বাস করি এটা? একদিন আল্লাহর সাথে দেখা হবে, জীবনের পাই পাই করে সকল হিসাব দিতে হবে, এইটা কি বিশ্বাস আছে? তাদের বিশ্বাস হাত তোলেন তো দেখি একটু। সবাইরই বিশ্বাস আছে যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ হবে। তো আল্লাহ বলছেন যারা বিশ্বাস করে তাদের জন্য তাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ সেন্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গ্র্যান্ডফাদার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, অ্যাজ এ লিডার।
অ্যাজ এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন পিতার আদর্শ হিসেবে, একজন স্বামীর আদর্শ হিসেবে, একজন দাদার আদর্শ হিসেবে, একজন নেতার আদর্শ হিসেবে, একজন সোলজার হিসেবে, নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব হিসেবে। রাসূল এই দুনিয়ায় সর্বসেরা হিরো ম্যান। সুবহানাল্লাহ বলেন।